হ্যালো ভিউয়ার্স, আবারও চলে এলাম সকালবেলায় আমার 12 মাসের কাঁঠাল নিচড়ের বাগানে। এই দেখেন কাঁঠাল নিচড়ের গাছ, কাঁঠাল নিচড় ধরেছে। তো আপনাদেরকে আজকে বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। আমি প্রতিদিন আপনাদের সামনে চাষবাসের বাগানের ভিডিও উপস্থাপন করি, তাই প্রতিদিনের ন্যায় আজও চলে এলাম আমাদের বাগানে। এই বাগানে 250 পিস 12 মাসের কাঁঠাল চারা রয়েছে। তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই দেখেন, এইটা গাছটার বয়স হয়েছে আপনার 16 মাস বয়স হয়েছে। এই দেখেন নিচড় ধরেছে। এই গাছটা তো খুব ভালো ধরেছে, দেখেন এই গাছটাও এই ধরছে, এখন সব ছোট ছোট আছে। এই দেখেন, দেখো ওই দিকটার দিকে যাওয়া যাক। এই গাছটা উপরে ধরেছে গোটাকতক, এবছরের প্রথম ধরেছে। তো ওই দিকটার দিকে যাওয়া যাক। এধারের গাছগুলো এখন ছোট ছোট আছে। তো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সকালবেলায় চলে এলাম, কুয়াশা চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে। এই গাছটা এখানটা লাস্টে লাগানো হয়ে গেছে, একটা গাছ মিস্টেক হয়ে গিয়েছিল, সেই জন্য আবার পুনরায় বসানো হয়েছে ওইটাকে তুলে দিয়ে। তো তাই এই গাছটা একটু ছোট। এই গাছগুলো একটু জলের কমতির লেগে একটু গাছগুলো লাল লাল হয়ে গেছে। এই গাছে গোড়াতে একটু এই টাইমে গোবর সার দিতে পারলে ভালো হয়। তো এবার আমি এই গাছের গোড়াতে গোবর সার দিয়া আর মাটিটা একটু চারিদিকে বেঁধে দেওয়া চেষ্টা করব। এবার দেখেন এই গাছগুলো একটু যেন রিজেক্ট পড়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এই শীতের সময় জন্য একটু জলের টানটা একটু বেশি। এই দিকটায় অনেকগুলো গাছ আছে, এই সাইডটাতে অনেক গাছ আছে। আজকে আমার বাগানটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কীরকম কাঁঠাল নিচড় গাছগুলো হয়েছে। যারা এরকম 12 মাসের কাঁঠাল নিচড়ের বাগান করতে চান তারা অবশ্যই আগে জলের ব্যবস্থাটা একটু ভালো রাখতে হবে। এটা 1 বছর জলটা একটু চাই গাছগুলোর একটু বেশি। যত বেশি জল দিতে পারবেন তত গাছগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। এ দেখেন, এই যে ছোটো অবস্থায় গাছটা খুব সুন্দর আছে, কিন্তু একটু জলের আমার এই ছোটো সাবমার্সেলের জল তো, আর অনেক বড় বাগান 250 পিস, ওই জন্য প্রত্যেক দিন মানে সব গাছে দেওয়া যায় না, কিছু কিছু গাছে অল্প অল্প করে দেওয়া যায়। এই একটা হিমসাগর আমের চারা দেখুন, এটা হিমসাগর আমের চারা বসানো হয়েছে। দেখেন এই সাইডটা এখনও মানে গোড়াগুলো পরিষ্কার করার কাজ বাকি রয়েছে। এদিকে অনেকটা প্রায় 150 গাছের মতন গোড়া পরিষ্কার করতে বাকি রয়েছে। ওই দিকে 150 গাছে গোড়া পরিষ্কার হয়েছে। দেখেন দর্শক, আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে এই বাগানের প্রতি সপ্তাহে আপডেট দিয়ে থাকি আমি। এই একটা হিমসাগর আমের চারা দেখেন। তো আরেকটা জিনিস, আরেকটা এই বাগানের সাথে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে পেঁপে গাছ।
দেখেন আমি কিছু পেঁপে গাছ গত বছর বসিয়ে দিয়েছিলাম আম চারা বসানোর সময়। তো অনেক চারা মানে পেঁপে ধরেনি বলে তুলে ফেলে দিয়েছি। প্রায় গ্যাপে গ্যাপে 40-50টা বসিয়েছিলাম, কিন্তু পেঁপে হয়, ভালোই হয় পেঁপে। ওই সাইড দিকে আছে সব পেঁপে চারাগুলো। দেখেন কত সুন্দর এধারে গাছগুলো হয়েছে। দেখেন এই গাছের বয়স বেশি দিন হয়নি এখনও, সব 8 মাস 7 মাস এরকম বয়স হয়েছে। তো আমি একসাথে গাছগুলো বসাতে পারি না, সব মানে 2-3 কিস্তি ধরে বসানো হয়েছে। দেখেন এধারে গাছগুলো সব গোড়া পরিষ্কার করা কাজগুলো বাকি আছে। এগুলো বেশি দিন হয়নি বয়স, এ বর্ষাতে বসিয়েছিলাম। 3 মাস হচ্ছে এগুলোর বয়স, 3 থেকে 4 মাসের মতন হচ্ছে। এই ধারের গাছগুলো গত বছর বসিয়েছিলাম। দেখেন এক সাইজের আছে। দেখেন এই সাইডের চারাগুলো সব এক সাইজের হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখুন এই যে পেঁপে, গ্যাপে গ্যাপে পেঁপে বসানো আছে একটু দূরে দূরে। এই সাইডে চারাগুলো যেগুলো একটু জলটা ঠিকঠাকভাবে গড়াতে পেয়েছে, মানে জলটার সামনেতেই সাবমার্সেলটা আছে। তো এত বড় বাগানে একের মোটরের সাবমার্সেল থেকে জল যোগান দেওয়া মুশকিল ব্যাপার আছে। এই গাছগুলোই তাই এই গাছটাই ধরে গেছে নিচড়। দেখেন ছোট অবস্থায় গাছগুলো নিচড় এসে গেছে। দেখেন এই গাছটাই একদমই ছোট গাছ, কিন্তু নিচড় দেখেন এই গাছটাতেও ছোট অবস্থায় নিচড় এসে গেছে। তবে একটা জিনিস, গোড়াতে ঠিকঠাকভাবে জলের সার যদি পাই খুব তাড়াতাড়ি নিচড় চলে আসবে। দেখেন এই গাছগুলোও নিচড় এসে গেছে সব, এবছর থেকেই নিচড় এসে গেছে। এর বয়স বেশি দিন হয়নি, তারপরেও জলের সার্ভিসটা ঠিকঠাক পেয়েছে, সেই জন্যে এসে গেছে। তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলটি প্রতিদিন এই ধরনের আমি ভিডিও আপনাদেরকে উপস্থাপন করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত।